আজকেও দেখো কতগুলি জামা কাপড় কেচেছি। আর ওয়েদারটা কীরকম দেখো, মেঘলা মেঘলা, রোদ উঠছে মাঝে মাঝে, রোদ উঠছে আর মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। দেখো কেমন লাগছে দেখতে, মানে পুরো ধোপা বাড়ি হয়ে যাচ্ছে না? আজ 3 দিন ধরে কাচা চলছে, এরকম 3 দিন ধরে। আমি না আর পারছি না, পুরো হাঁপিয়ে গেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। চুলগুলো দেখো, মানে আর পাকার মানে জায়গা পাইনি। এই সামনেটায় এইটুখানি জায়গাটায় পেকে বসে আছে দেখো। আর কি অসহ্য লাগে বলো না, ভেতরে ভেতরে তো পাকা আছেই, তাতে হচ্ছে না। এই মুখটার সামনে একটা পাকা দিয়ে বসে রেখেছে। আজ থেকে পাকা, কত বছর আগে থেকে পাকা জানো। ভালো লাগে না, এখন মেহেন্দি না করলে হয় তো। আজকে করব না, আজকে অতগুলো আবার কেচেছি তো, কেচে মেলেছি। এখন শরীর না ধরপড় করছে, সকাল থেকে পুরো না খাওয়া, এখন খাবো। ওই জন্য এখন এখানে দুধ বসিয়েছি। সকালবেলা একবার দুধ জাল দিয়েছি, আর কালকেরই বাটি এটা। দুধটা শেষ হয়নি, কি করব বলো, ওই জাল দিতে দিতে এরকম লাল দাগ হয়ে গেছে। তো হালকা গরম করে নিই, এই দুধ খাবো। আর এইদিকে পাউরুটিটাকে সেঁকা হয়নি, কোন সকালে পাউরুটিটা কিনেছি, এখনও অবধি সেঁকা হয়নি। এবার সেঁকবো, এই দিয়ে দুধ আর পাউরুটি দিয়ে সকালের হবে ব্রেকফাস্ট। এই নে, তোর খাবার দিয়ে দিয়েছি, এখানে খেয়ে নে, এখানে বসে পর। এই হলো দুধ, পাউরুটি সেঁকা আর ডিম সিদ্ধ। এই হলো আজকের ব্রেকফাস্ট। এর থেকে বেশি আর আজকে পারিনি। ভাবলাম যে এক্ষুনি স্নান টান করে নেব, কিন্তু দেখো কারেন্ট নেই। কখন থেকে কারেন্ট চলে গেছে, এখন অবধি কারেন্ট আসছে না। তো কারেন্ট ছাড়া তো আর পারছি না, কারণ জলটা গরম করব কি করে কারেন্ট যদি না থাকে। এই কারণে স্নানও করতে পারছি না। আর এদিকে ওয়েদারটাও আজকে না ভীষণ ডিস্টার্ব করছে। কেমন বলতো, মাঝে মাঝে মানে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মানে একভাবে রোদ উঠছে না। জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়েছে, পুরোপুরি এখনও শুকায়নি। রাস্তার সামনে ঘর তো, বাড়ি তো, ওই জন্য দেখো সমানে সবজিওয়ালা বিক্রিওয়ালা সমানে যেতেই থাকে। আর কথা বলতে পারি না ভালো করে, ডিস্টার্ব হয় না বলো এরকম কথা বললে। এখন একটা সবজিওয়ালা আসছে, তো চলো এখন আর কথা বলছি না, এখন ওয়েট করি, কিছু করার নেই। স্নানটা তো করতে হবে, স্নানটা না করলে না অস্থির অস্থির করছে শরীরটা, জানো তো, এতগুলো কাজ করেছি তো। এদিকে সকাল থেকে ফোনটা চার্জ দিইনি, ফোনের চার্জও একদম লো, মানে কতটুকু ভিডিও করতে পারবো জানি না, একদম লো, মানে 3% রয়েছে, মানে এক্ষুনি হয়তো ফোনটা বন্ধ হয়ে যাবে। এদিকে স্নানও করতে পারছি না, এদিকে মানে ফোনটাও এত কম পার্সেন্ট রয়েছে, ভাল লাগছে না। কি রে, বৃষ্টি আসবে না কি? আকাশটা তো পুরো মেঘলা করে দিয়েছে। কি বলছিস, অন্ধকার ঘরে বসে ভূতের মতো? দেখো লাইট বন্ধ, ঘরে ভূতের মতো বসে আছে। আর এই দেখো আকাশের অবস্থা, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, পুরো অন্ধকার হয়ে গেছে পুরো। এই দেখো এই দিকের আকাশটাও দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? রোজ মাছ নিয়ে অশান্তি, তাই আজকে দেখো ওর বাবা 3 জনের জন্য 3 পিস মাত্র মাছ নিয়ে চলে এসছে। রোজ মাছ ফেলানি যায় জানো তো আমাদের, ওই জন্য আজকে এত অল্প মাছ এনেছে। এই এতক্ষণ বাদে কারেন্ট আসলো, তা চিন্তা করো। তা কী করবো, কারেন্ট নেই বলে কি আর বসে থাকলে চলবে? তাই রান্নাগুলো সমস্ত কমপ্লিট করলাম, আর মাছটা এখন করলে ব্যাস হয়ে যাবে। এখানে দেখো মাছটা ভাজা হচ্ছে, আর মশলার জন্য কি কি নিয়েছি চলো দেখিয়ে দিই। এখানে দেখো আদা নিয়েছি, হলুদ, আর কালকে যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা নিয়েছি, আর একটু জিরে গুঁড়ো নিয়েছি। আজকে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব না, কারণ আজকে নিরামিষভাবে মাছের ঝোলটা করব, মানে পেঁয়াজ রসুন এসব দেবো না। আদাটা দিয়েছি ব্যাস। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি।
তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম। তো চলো এখন টমেটোটা কিছুক্ষণ নাড়তে চাড়তে নরম হোক, তারপরে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এখন দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। মশলাটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এখন কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে তখন ঝোলটা দিয়ে দেবো। এই দেখো ঝোলও দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এইটা কিছুক্ষণ ফুটুক, তারপর নামিয়ে নেব, হয়ে যাবে। রান্না বান্না সব হয়ে গেছে, চলো আজকে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। যে এই হলো মাছের ঝোল, আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি তাই এরকম দেখতে হয়েছে, কিন্তু টেস্ট হয়েছে জানো তো। আর এই হয়েছে লাউ দিয়ে ডাল ধনেপাতা দিয়ে। আর এখানে হচ্ছে গাজর, আলু, বিনস, ফুলকপি, তারপর ডিমের ঝুরি করে একটা ভাজা করেছি। আর এই হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, মানে পেঁপে আলুর তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো ওই 7:30 থেকে 10 মিনিট ফাস্ট, মানে কটা হলো তাহলে 7:20। তো সুমি চলে গেছে পড়তে। সুমি কালকে যার কাছে পড়তে গেছিলো আজকেও তার কাছে পড়া আছে, তো ওখানে চলে গেছে। তো দুপুরবেলা না আমার মানে রান্না করার সময়, তার আগে বলবো, প্রচণ্ড শরীর খারাপ গেছে, তোমরা টেরও পাওনি আর আমিও বলিনি। কি হয়েছে বলো তো, সকাল থেকে অতগুলো কাছাকাছি করতে গেছি একা না খেয়ে, আর অতগুলো করেছি কারণ যদি রোদ চলে যায় তাহলে তো আর মানে মেলে লাভ নেই, রোদ চলে গেলে শুকাবে কী করে। ওই রোদ থাকতে থাকতে সব কিছু আগে আগে করতে গেছি না খেয়ে দে, ব্যাস এরপরেই তো শরীর খারাপ হয়ে গেছে। আর বললাম না আজকে সকালবেলা সেরকম ভারী টিফিনও করতে পারিনি, হালকা টিফিনই করেছি, খেয়েছি। খাওয়ার পরেই না কেমন শরীরটা এমন লাগছে না, মনে হচ্ছে যেন পুরো সারা শরীর অসাড় হয়ে গেছে, কোনো জোরই পাচ্ছি না সারা শরীরে, জানো তো। এই কারণে মানে অনেকক্ষণ শোয়ার পরে তারপরে লাস্টে গিয়ে রান্নাটুকু করেছি। তো যাই হোক, এরকম ইদানিং আমার হয়, মানে অনেকক্ষণ না খেয়ে কাজ করলে না সারা শরীরের পরে নিস্তেজ লাগে। তো যাই হোক, ওর বাবা সারাদিন ছিল না, এইমাত্র বাড়িতে আসলো, তো খাবার খেলো, খাবার খেয়ে এখন বলেছে চাটা বসাও, তাই আমি চাটা বসিয়ে এখানে তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম। চলো এবার যাই রান্নাঘরে গিয়ে দেখি চাটা ফুটলো কিনা। আর এই দেখো সব বোঝাই হয়ে রয়েছে, আজকে ভালো শুকায়নি, ওই দুপুরবেলা মেঘলা হয়ে গেল না, ওই জন্য ভালো জামা কাপড় শুকায়নি। এদিকে জলও ফুটে গেছে। এই যে আমার চা বানানো হয়ে গেছে, ওর বাবারটা ওর বাবার ঘরে গিয়ে দিয়ে এসেছি, ওখানে টিভি চলছে আর আমি এখানে নিয়ে আমার চা চলে এসেছি। আর আমাদের আজকে এনেছে হলো মোয়া, দেখি মোয়া কেমন। এটা জয়নগর থেকে মানে নিয়ে এসছে, না না ক্যানিং গেছিল, ক্যানিং থেকে নিয়ে এসছে। এই যে মোয়া, এখন যদি মোয়া খাই, অবশ্য এটা তো চিনি ছাড়া চা, অসুবিধা হবে না। চলো একটা মোয়া দিয়ে একটু ট্রাই করে দেখি। মোয়াটা বেশ ভালো, এক এক জায়গায় মোয়া থাকে না একদম কড়া মিষ্টি, ভাল লাগে না খেতে। এই মোয়াটা বেশ ভালো খেতে, অতটা কড়া মিষ্টি না। চলো চাটা শেষ করে নিই। দেখো বন্ধুরা, হঠাৎ করে আমার কি অবস্থা হয়েছে, কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে, আমি টিকতে পারছি না। তাই সুমিকে বললাম এই ম্যাসাজারটা দিয়ে আমাকে একটু ম্যাসাজ করে দিবি। আসলে কি হয়েছে বলো তো, 3 দিন ধরে সমানে কাছাকাছি হচ্ছে, তো তার ফলেই আমার কোমরে এত যন্ত্রণা হয়েছে। তো সুমিকে বলার পরে দেখো সুমি আমাকে কোমরে একটু ম্যাসাজারটা দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে। কি বলো তো বন্ধুরা, হঠাৎ করে কোমরে খুব যন্ত্রণা হচ্ছিল, তো এই ম্যাসাজারটা না আমি
বেশ অনেক দিনই অনলাইন থেকে কিনেছি। এই মাঝে মাঝে আমার হাঁটুতে ব্যথা করে বা কোমরে ব্যথা করে, ওই জন্য। তো এই ম্যাসাজারটার কথা না আমি একদম বেমালুম ভুলে গেছি। সকাল থেকেই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় তো, তো কোমরে অনেক দিন 2 দিন ধরেই ব্যথাটা করছিল। তো হঠাৎ এটার কথা মনে পড়লো, তাই আজকে সুমিকে দিয়ে এটাকে একটু মাসাজ করিয়ে নিলাম। তো সত্যি বেশ 10 মিনিট না 15 মিনিট এরকমই হবে। তো এটা করার পরে দেখছি কি অনেকটা রিলিফ লাগছে, জানো তো। আটা মেখে এসছি, আজকে ঘরে রুটি করব। তো চলো এখন রুটি করতে যাব। আর এইটা দিয়ে করার ফলে বেশ ভালো লাগলো, জানো তো। এটা দিয়ে করে কোমরটায় একদম ব্যথাটা মানে একদম নেই বলতে গেলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।